ওকে, আপনি মালগুলো না না ওই সেক্টর থেকে আপনি করিম সাহেবকে পাঠিয়ে দেন। হ্যাঁ স্যার ওকে, রাখি। এই ফাইলটা একটু সাইন করে দেন। প্রত্যেক দিন ফাইল সাইন। আসো এপাশে আসো। বলেন স্যার। বলছিলাম প্রত্যেক দিন একই ফাইল সাইন করতে আমার ভালো লাগে না, আজকে না হয় তোমাকে সাইন করে দিই। আমাকে তো প্রতিদিন সাইন করেনি। এই খবর যদি আপনার বউ জানে তাহলে বুঝতেছেন স্যার আপনার কি হবে? আমার বউ জানবে কেন? অফিসের খবরটা অফিসের এই 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকে, বাসায় পৌঁছে না। আর তাছাড়া আমার বউকে দেখে আমি ভয় পাই না। আসো, আমার একটু প্রতিদিনকার মতো আজকে একটু ঠান্ডা করো। ও ঠিক আছে স্যার, আপনি কি শুধু বলতেছেন। আর স্যার আরেকটা কথা, প্রতিদিন তো ঠান্ডা করি, আপনি আমাকে শুধু বলেন যে তোমার বেতন বাড়ায় দিব, তোমার প্রমোশন দিব, আপনি কিন্তু কিছু করতেছেন না। আসলে প্রমোশনের সময় হলে প্রমোশন অবশ্যই পাবা, সমস্যা নাই। আর বেতন আমার প্রয়োজন পড়লে ব্যক্তিগত ফান্ডে থেকে তোমাকে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এই সময় তুই আশা পড়লি কি ব্যাপার? সুমি, আমাকে আশা করো না, তাই না? আউট। স্যার আমি না, আমি গেছিলাম। তুমি এত খারাপ? তোমাকে আমি বিশ্বাস করে ভালোবাসে এই অফিসের সব দায়িত্ব তোমার উপরে দিয়েছি। এই অফিস আমার বাবার অনেক শখের। আমার বাবা মারা যাওয়ার পরে এই অফিস আমার নামে দিয়ে গেছে, কিন্তু আমি ভেবেছিলাম তোমার কাছে আমার এই অফিসটা নিরাপদ থাকবে, আমার ওয়ার্কারগুলো তোমার কাছে নিরাপদ থাকবে। কিন্তু না, তুমি আসলে একটা বেঈমান। বিশ্বাস করে বিষাক্ত সাপ পকেটে রাখা যায়, কিন্তু বেঈমান নামে মানুষ কখনো বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। সেটা তোমাকে দেখে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। ইউ সিট। তোমার কাছে আমি কখনো এটা আশা করি নাই। আমার এই অফিস, আমার বাবার কাছে এই অফিসটা কি ছিল জানো? মসজিদ। তুমি আমার এই বাবার অফিসে তুমি কি করছো? আমার অফিসের ওয়ার্কারকে আমার বাবার এই অফিস রুমে, এগুলো কেমনি করলা? চুপ করে থাকবে না, উত্তর দাও। সুমি, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি এগুলা যে একদম চুপ। তোমার ওই মুখ থেকে, তোমার ওই পাপি মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আর একটা কথা শুনতে চাই না, এবং আমার চোখের সামনে তোমাকে আর কখনোই দেখতে চাই না। আমি কালকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। আউট! আই সে গেট আউট। শুধু আমার অফিস থেকে না, চলে আসেন, আমার জীবন থেকেও বের হয়ে যাও। চলে আসেন। ও আমার সাথে এত বড় বেইমানি করবে আমি কখনো ভাবতেও পারি নাই। আজকে দারোয়ান যদি আমাকে না বলতো, আমি যাকে দেবতা মনে করতাম সে আসলে একটা শয়তান নামে মানুষ, আমি কখনো বুঝতে পারতাম না। যাই হোক, আমার বাবার অফিস আমারই সামলাতে হবে।